সঠিকভাবে সাইড ফাড়া সেলাই করার জন্য আমাদের এখানে দুইটা সেলাই দিয়ে নিতে হবে সমান সমান করে 1 ইঞ্চি পরিমাণ জায়গা ছেড়ে। আমরা এইভাবে প্রথমে হাফ ইঞ্চি পরিমাণ উল্টাবো, তারপর এবার 1 ইঞ্চি পরিমাণ উল্টাবো। সেম এইভাবে এই দিকটা উল্টে দিব। আমরা সর্বপ্রথমে যাব যেখান থেকে সেলাই শুরু করব। এখানে আসার পর এই যে এইখানে হাফ ইঞ্চি পরিমাণ প্রথমে উল্টিয়ে দেব। হাফ ইঞ্চি পরিমাণ কাপড় উল্টানো হয়ে গেলে আবার হাফ ইঞ্চি পরিমাণ উল্টে দিব। মোট 1 ইঞ্চি পরিমাণ উল্টে দিব। আমরা সাইডে 1 ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা রাখবো, যেন 1 ইঞ্চি কাপড় আমরা এইভাবে উল্টে দিতে পারি। 1 ইঞ্চি পরিমাণ রাখলেই ভালো, একটু কম বা একটু বেশি চাইতে 1 ইঞ্চি পরিমাণ কাপড় রাখলেই বেশি ভালো। তারপরে আমরা এইভাবে এখানে সেট করে সেলাই করতে শুরু করব। সব সময় খেয়াল রাখবেন, প্রথম যখন সেলাই করা শুরু করবেন, যারা নতুন থাকবেন তারা প্রথম যখন কাজ শুরু করবেন তখন চেষ্টা করবেন এই যে একটু একটু করে ধরে সেলাই করবেন। আমি যতটুকু ধরেছি পারলে এর চাইতে একটু কম ধরবেন। এভাবে সেলাই করবেন, আস্তে আস্তে সেলাই করবেন। যত আস্তে আস্তে সেলাই করবেন আপনার কাজের ফিনিশিংটা তত বেশি সুন্দর আসবে। এই যে এইভাবে প্রথমে হাফ ইঞ্চি, তারপরে আবার হাফ ইঞ্চি, মোট 1 ইঞ্চি পরিমাণ এইভাবে উল্টিয়ে নেব। উল্টিয়ে আস্তে আস্তে সেলাই করে নেব। এই যে আমাদের এই জায়গাটা সেলাই করা হয়ে গেলে সাইড ফাড়ার যে অংশে আমরা আসবো এইটা প্রথমে আমরা এইভাবে বিছিয়ে নেব। এই যে এইভাবে বিছিয়ে নেব। ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন আমরা এইভাবে বিছিয়ে নেওয়ার পর প্রথমে হাফ ইঞ্চির পরে আবার হাফ ইঞ্চি, মোট 1 ইঞ্চি প্রথমে যেভাবে আপনাকে দেখাচ্ছিলাম না ওইভাবে উল্টে নেবেন। উল্টে নেওয়ার পরে আমরা এখানে আস্তে আস্তে করে সেলাই দিয়ে নেব। ভালোভাবে সেট করে নেবেন জায়গাটা। ভালোভাবে সেট করার পর 1 ইঞ্চি পরিমাণ রেখে সেলাই করে নেব। আমরা যে সাইড ফাড়াটা সেলাই করি না, ওই সাইড ফাড়ার শেষ পর্যন্ত যে অংশটা থাকে ওই অংশের 1 ইঞ্চি পরিমাণ উপরে সেলাই দিয়ে নেব। আমার সুইটা কোথায় আছে দেখলে আপনি বুঝতে পারবেন। আবার এই দিকে ঘোরার পর হাফ ইঞ্চির পরে আবার হাফ ইঞ্চি, 1 ইঞ্চি পরিমাণ আবার উল্টে এখন সেলাই করে নেব। ভালোভাবে খেয়াল করে নেবেন। সেলাই করার আগে এই ভিডিওটা ভালোভাবে 2বার 3বার দেখে তারপরে সেলাই করবেন। এই যে আবার হাফ ইঞ্চি পরিমাণ, এই যে এইখানে তো সেলাই করা হয়ে গেছে, এখানে সেলাই করার পর আবার এখানে হাফ ইঞ্চি পরিমাণ করে হাফ ইঞ্চি করে 1 ইঞ্চি, মোট 1 ইঞ্চি সেলাই করে নেব। সুতি কাপড়ের ক্ষেত্রে আপনি যদি তো হাফ ইঞ্চি করে 1 ইঞ্চি সেলাই দেওয়ার আগে যদি জায়গাটা করলেন, হাত দিয়ে যদি একটু এই যে এইভাবে ফিনিশিংটা দিয়ে নেন না, তো সেলাই করাটা আরও বেশি সুবিধা হয়। এইভাবে করে আস্তে আস্তে সেলাই করে নেবেন। এই যে আমরা এখন শেষের পথে চলে এসেছি। এই জায়গাটা সেলাই করার সময় যত কম নিয়ে সেলাই করবেন, প্রথম আপনারা যত কম নিয়ে সেলাই করবেন, যেহেতু আমি নতুনদের জন্য ভিডিও ছাড়ি, এইভাবে যত কম নিয়ে সেলাই করবেন তত বেশি ভালো। এই যে আমার শেষ, এই জায়গাটা আমার শেষ হয়ে গেল। এই যে আপনারা এখন দেখতে পারেন জায়গাটার ফিনিশিংটা কেমন এসেছে। এই যে এইভাবে করে সেলাইটা দিয়ে নিতে হবে। এই যে সাইড ফাড়ার এই যে এখান থেকে উপর দিকে 1 ইঞ্চি পরিমাণ রেখে সেলাইটা করে নিন।